আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই সবাই ভালো আছেন। সো ইনফিনিক্স হট 50 প্রো প্লাস কেনা আর টাকা দিয়ে টাইম বোম কিনে পকেটে রাখা একই কথা। এটা আমার কথা না, এটা এক ভুক্তভোগী কাস্টমারের কথা। এর আগেও আমরা এরকম অনেক ঘটনাই দেখেছি যে দেশ বিদেশে এরকম অনেক ঘটনাই ঘটেছে। ফোন ব্লাস্ট হওয়ার মতো, বিমানে ব্লাস্ট হয়েছে, চার্জে রেখে ঘুম হয়েছে, সেখান থেকে ব্লাস্ট হয়েছে, এরকম ঘটনা আমরা অনেক শুনেছি। সো এটাকে ওইভাবেই আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবেই নিতে পারি, কারণ এই একটা ঘটনা ব্যতীত কিন্তু আর কোনো ঘটনা পাওয়া যায়নি। ফোনটি লঞ্চ করেছে অলমোস্ট 2 মাসের উপরে হয়ে গেছে। তো এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত এরকম আর কোনো ঘটনা এখনো পাওয়া যায়নি। প্রথমে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ডিসপ্লেতে দিয়েছে আপনার 3D কার্ভ একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একই সাথে এই ফোনটিতে আপনি পাবেন কর্নিং গোরিলা গ্লাস এবং পিক ব্রাইটনেস নিট যেটা সেটা ইউজ করছে আপনার 1300 নিটস, যার কারণে আপনি আউটডোর বা ইনডোরে খুব সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। এবং কর্নিং গোরিলা গ্লাস থাকার জন্য আপনি অনেক সময় না যে হাত থেকে পরে ডিসপ্লেটা ভেঙে যায়, সো এটা আপনার ভাঙার পসিবিলিটি অনেকটাই কম থাকবে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য যারা মাল্টিমিডিয়া বেশি ইউজ করেন, বিশেষ করে যারা মুভি কিংবা আপনি হেভি গেমিং টেমিং করেন, তাদের জন্য কালার কনফিগারটা খুব ভালো দিকে। এই ফোনটিতে আইপি রেটিং দেওয়া আছে 54, যার কারণে আপনি যদি শীতে ফোটা পানি টেনে পড়ে তাহলে আপনি খুব বেশি একটা সমস্যা হবে না। তবে যদি পানিতে পড়ে যায় সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। এই ফোনটি আপনি 3টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার টাইটেনিয়াম গ্রে, একই সাথে আপনি আরেকটি কালার পাবেন স্লিক ব্ল্যাক, এবং আরেকটি কালার হচ্ছে আপনার ড্রিমি পার্পেল। তো 3টি কালারই আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইনফিনিক্স টেকনোর খুবই একটি কমন সমস্যা, ও আসলে অ্যান্ড্রয়েড আপডেট একটা বেশি দিতেই চায় না। এই ফোনটি বর্তমানে লঞ্চ করেছে অ্যান্ড্রয়েড 14-এ, এরপর আদৌ 15 বা 16 আসবে কিনা এটা আসলে ওরা ক্লিয়ার করেন। এরপর যদি ক্যামেরার দিকে আসি, রিয়ার ক্যামেরার মেইন শুরু হচ্ছে না, সেটাতে আপনি পাবেন 50 মেগাপিক্সেল, 42 মেগাপিক্সেল, 40 আপনার 2.4 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে ইউজ করেছে আপনার 13 মেগাপিক্সেল। যদি ক্যামেরার কথা চিন্তা করেন, আপনি এর থেকে হয়তো বেটার অপশন আপনি এই বাজেটের ভিতরে আপনি পেয়ে যেতে পারেন। তো যদি অ্যাভারেজ আপনি চিন্তা করেন তাহলে ক্যামেরা অ্যাজ ইউজুয়াল ঠিক আছে। এই ফোনটিতে আপনি স্পিকার ইউজ করেছে ডুয়েল স্পিকার, আপনি উপরে একটা স্পিকার পাবেন এবং নিচে একটা স্পিকার পাবেন, যেটা আপনি যারা গেমিং বা কথা বলার জন্য বলেন বা মাল্টিমিডিয়া ইউজ করার জন্য ডুয়েল স্পিকারটা খুবই কাজে দিবে। তবে একটা জিনিস মিসিং আছে এখানে, নয়েজ ট্রান্সলেশনটা ওরা আপনার দেয় না, যেটা আপনি এই বাজেটে যে কারোই আমাদের এক্সপেকটেশন থাকে যে এটা আপনার থাকলে খুবই ভালো হয়। আর কথা বলার সময় হয়তো একটি হ্যাসেলে পড়তে পারে নয়েজ ট্রান্সলেশনটা না থাকার জন্য। এই ফোনটিতে আপনি প্রসেসর ইউজ করেছে G100, যেটা একদমই একটা নতুন প্রসেসর, যেটা আমরা গত 6 মাস বা 7 মাস ধরে আমরা চিনে আসতেছি। এর আগে আমরা এই প্রসেসরটা আসলে দেখি নেই। তবে G99 এর যে পারফরমেন্সটা আমরা সাধারণত পেয়ে থাকি, এর আশেপাশে আপনি পারফরমেন্সটা পাবেন বলে আপনি আশা করা যায়। G99 এ যেভাবে আপনি গেমিং করতে পারেন, আপনি ওইভাবে এটা এক্সপেকটেশন রাখতে পারেন, তবে এর থেকে বেশি এক্সপেকটেশন রাখা যাবে না। তবে নর্মাল ইউজের ক্ষেত্রে এটা বেস্ট একটি প্রসেসর এবং খুবই ভালো পারফরমেন্স পাবেন। আর যারা গেমিং করে থাকেন তাদের জন্য ফ্রি ফায়ার, পাবজি, পেস এই গেমগুলো খুব অনায়াসেই খেলতে পারবেন বলে আশা করা যায়। এই ফোনটিতে ইউজ করেছে 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের চার্জার। তবে 5000 mAh ব্যাটারি হওয়ার সত্ত্বেও এই ফোনটি খুবই স্লিম এবং পাতলা, যেটা ক্যারি করার জন্য খুবই আপনি ইজি হবে এবং হাতে নিলে খুবই কমফোর্টেবল ফিল করবেন। তবে একই সাথে একটা ভয়ের কারণ আছে, খুবই পাতলা হওয়ার কারণে আমার মনে হইতেছে যে ফোনটি খুব ভারী কিছু চাপ লাগলে হয়তো ভেঙে যেতে পারে। তবে আরেকটা বিষয়, 5000 mAh ব্যাটারি হওয়ার কারণে যারা নর্মাল ইউজার তারা খুব একদিন খুব ভালোভাবে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যারা অনেক বেশি ইউজার, অনেক বেশি রাবান টাপ ইউজ করেন, তাদের জন্য হয়তো 6 থেকে 7 ঘন্টা এর উপর আপনি চার্জিং ব্যাকআপটা পাবেন না। এবং 33 ওয়াট চার্জার হওয়ার কারণে আপনি হয়তো 1 ঘন্টা 30 বা 40 মিনিটের মতো লাগতে পারে এটা ফুল চার্জ হতে। এই ফোনটিতে আপনি র্যাম ইউজ করেছে আপনি LPDDR4X সিরিজের র্যাম, যেটা 8GB ভেরিয়েন্ট, এবং স্টোরেজ যেটা এটা EFS 2.2 সিরিজের, যার কারণে পারফরমেন্স আশা করা যায় আপনি খুবই স্মুথ এবং খুবই স্টেবল পাবেন। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 23,999 টাকা। তবে যে কনফিগার দিয়েছে এই ফোনে এবং বর্তমান মার্কেট বিবেচনায় যথেষ্ট ভালো একটা বাজেটই বলবো এই ফোনটি এনেছে ইনফিনিক্সে। এবং ইনফিনিক্সে আমাদের এক্সপেকটেশনটা এরকম থাকে যে অল্প টাকার ভিতরে আমরা অনেক বেশি কিছু পাবো, যেটাকে আমরা ভ্যালু ফর মানি বলে থাকি। এরপর বলা যাক যে এই ফোনটা আসলে কেনাটা কতটা যুক্তিগত কাজ হবে এবং না কেনাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে। তো এই ফোনটি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে ব্লাস্ট হয়ে যাওয়ার মতো, ওই একটি নিউজ ব্যতীত কিন্তু আমরা আর কোনো নিউজ দেখিনি যে এই ফোনটি ব্লাস্ট হয়েছে। সো ওইটাকে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে নিলাম। এবার বলা যাক আসলে এই ফোনটা আসলে পারচেস করার জন্য কতটা যুক্তিগত হবে।
এই ফোনটি যদি আমি প্রথমত ক্যামেরার দিক থেকে আসি, আমি বলবো এটা অ্যাভারেজ ক্যামেরা দেওয়া আছে। 20,000 টাকার আশেপাশে বাজেটে যেরকম ক্যামেরা দেয় নর্মালি যে কোনো কোম্পানি, সো এরকম আশেপাশে বাজেটের ক্যামেরা অনুযায়ী এটা ক্যামেরা দেওয়া আছে। আর এরপর যদি আমরা খুব বেশি যারা গেমিং করেন তারা, আমি তো যেটা আগেই বললাম G99 যেভাবে পারফরমেন্সটা আপনারা পেয়ে থাকেন এর আশেপাশে পারফরমেন্স পাবেন। তবে ফ্রি ফায়ার, পাবজি বা মতো যারা গেমগুলো খেলে থাকেন তারা অনায়াসে পারচেস করতে পারেন। তবে এর থেকে যদি হেভি গেমিং করে থাকেন তবে সেক্ষেত্রে আপনাদের অ্যানাদার অপশন ভাবতে হবে। আর যারা নর্মাল ইউজার আছেন তারা খুব অনায়াসে এটি পারচেস করতে পারেন, কারণ যে পয়সাটি দেওয়া আছে এটি দিয়ে খুব নর্মাল ইউজারের জন্য খুব বেস্ট একটি অপশন এই ফোনটি বলা যায়। সো নর্মাল ইউজার যারা তারা খুব অনায়াসে ফোনটি পারচেস করতে পারেন। আমার পক্ষ থেকে এই ফোনটি আপনার জন্য রিকমেন্ড রইল, এবং যারা ফ্রি ফায়ার, পাবজির মধ্যে টুকটাক গেমিং করেন তারা এই ফোনটি পারচেস করতে পারেন।